আপনি কি অতিরিক্ত ভালো মানুষ হবার ট্র্যাপে আটকে আছেন? অনেক সময় আমরা ভালো মানুষ হতে গিয়ে এমন এক জায়গায় আটকে যাই যেখানে অন্যদের খুশি রাখতে রাখতে নিজের সুখ শান্তি আত্মসম্মান সর্বস্ব বিসর্জন দিয়ে ফেলি। অতিরিক্ত ভালো মানুষ বলতে বোঝায় এমন ব্যক্তিকে যিনি কিনা সবসময় অন্যদের খুশি রাখার চেষ্টা করেন, নিজের চাহিদা উপেক্ষা করে অন্যদের সাহায্য করেন, নিজের অসুবিধা সত্ত্বেও অন্যকে না বলতে পারেন না এবং নিজের স্পেস ওয়েট বজায় রাখতে পারেন না, কিংবা নিজের গণ্ডি বা সীমারেখা টানতে ভয় পান। এটাকে ইংরেজিতে বলা হয় পিপল প্লেজিং সিনড্রোম বা নাইস পারসন ট্র্যাপ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর প্রিন্স। আমি একজন রিলেশনশিপ কনসালটেন্ট। আজকে আমি এই অতীব গুরুত্বপূর্ণ টপিক নাইস পারসন ট্র্যাপ বা পিপল প্লেজিং সিনড্রোম নিয়ে আলোচনা করব। এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারবো কেন আমরা এটাকে একটি ট্র্যাপ বলছি, আর আপনিও এই ট্র্যাপে আটকে আছেন কিনা, আর যদি আটকে থাকেন তাহলে নিজেকে এইখান থেকে উদ্ধার করবেন কিভাবে। অতিরিক্ত ভালো হওয়ার চেষ্টা প্রথম প্রথম সদ্গুণ মনে হলেও বাস্তবে এটি অত্যন্ত আত্মঘাতী। কেন এটি একটি ট্র্যাপ, কেন তা 5টি পয়েন্টে বলছি। 1. নিজের মূল্য হ্রাস পায়। যাকে আপনি অতিরিক্ত গুরুত্ব দেবেন সেই আপনাকে সস্তা বা সহজলভ্য মনে করে বসবে, ফলে আপনার প্রতি তাদের সম্মান কমে যাবে, তারা আপনাকে অবহেলা করবে কিংবা সুযোগ নেবে। 2. অন্যরা অহংকারী হয়ে ওঠে। অতিরিক্ত সুবিধা পেলে মানুষ নিজেকে বড় মনে করে, তারা ভাবে তারা এটা ডিজার্ভ করে। আপনার করুণাকে তারা নিজের প্রাপ্য অধিকার মনে করতে শুরু করে, আর কখনো স্বার্থে আঘাত লাগলে তারাই আপনার শত্রু হয়ে ওঠে। 3. মানসিক চাপ ও ক্লান্তি। সবাইকে খুশি রাখার চেষ্টায় নিজের চাহিদাকে দমিয়ে রাখলে নিজের স্ট্রেস, অভিযোগ, বার্ন আউট হয়। একসময় রাগ, হতাশা জমে জমে নিজের আত্মিক শান্তি বিঘ্নিত হয়, ফলে যারা আমাদেরকে ভালোবাসে তাদের সাথেও আমরা মিসবিহেভ করে বসি। 4. সম্পর্কে অসমতা। এতে সম্পর্ক একতরফা হয়ে যায়। আপনি দেন কিন্তু রিটার্ন ফিডব্যাক পান না। আপনি সবাইকেই নিজের বেস্ট ফ্রেন্ড ভাবেন, কিন্তু আপনি কখনোই কারো কাছে তার বেস্ট ফ্রেন্ড হয়ে উঠতে পারেননি। আপনি জীবনে যাকেই ভালোবেসেছেন তাকেই নিজের জীবনসঙ্গী করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু তারা কেউই আপনার জন্য একটুও চেষ্টা করেনি, কেবলমাত্র অজুহাত দেখিয়ে গেছে, পরিস্থিতির দোহাই দিয়ে গেছে। এর ফলে আপনি নিজেকে পাবার অযোগ্য ভাবতে শুরু করেছেন। স্রষ্টার প্রতি আপনার বুক ভর্তি অভিযোগ জমে গেছে। 5. স্বার্থপরদের আকর্ষণ। সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার হলো অতিরিক্ত ভালো মানুষরা প্রায়শই স্বার্থপর বা টক্সিক লোকদেরকে আকর্ষণ করে, যারা তাদের সুযোগ নেবার ধান্দা খোঁজে। কথায় আছে, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। এটি ভালোবাসা, গুরুত্ব বা সাহায্যের ক্ষেত্রেও প্রযোজ্য। যার প্রাপ্য যতটুকু ততটুকুই দিন, অতিরিক্ত দিলে নিজেই মূল্যহীন হয়ে যাবেন। এখন প্রশ্ন হলো, আপনি নিজে এই ট্র্যাপে আটকে আছেন কিনা সেটা কিভাবে বুঝবেন? চলুন সেই লক্ষণগুলো দেখি। 1. সব সময় সর্বক্ষেত্রে আপনি অন্যদেরকে হ্যাঁ বলেন, নিজের ইচ্ছা অসুবিধাকে উপেক্ষা করেও। 2. অন্যের খারাপ লাগবে ভেবে নিজের অভিমত প্রকাশ করতে পারেন না। 3. সবসময় নিজের কাজ ফেলে অন্যকে সাহায্য করতে ছুটে যান। 4. অবহেলা পেলেও আপনি সম্পর্ক ধরে রাখার চেষ্টা করেন, কারণ প্রতারণার দায় নিতে আপনি চান না। 5. কেউ লাগাতার আপনার ক্ষতি করে গেলেও তার ক্ষতি হয় এমন একটা কিছুও আপনি করতে পারেন না, কারণ আপনি ভালো মানুষ। এই লেভেল, এই পরিচিতি আপনি বজায় রাখতে চান। কেউ আপনাকে খারাপ ভাবুক বা আপনার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করুক, সেটা আপনি চান না। 6. কোনো ব্যাপারে কাউকে রিজেক্ট করলে আপনি নিজেকেই দোষী মনে করেন। 7. একলা থাকলে চরম আকস্মিক অপরাধবোধ জাগে। যদি এগুলোর বেশ কিছু পয়েন্ট আপনার সাথে মিলে যায়, তবে জি, আপনি এই ট্র্যাপে আটকে আছেন। তবে কিভাবে বের হবেন এই ট্র্যাপ থেকে? নাম্বার 1, না বলতে শিখুন। এটা স্বার্থপরতা নয়, বরং নিজের প্রতি সম্মান বজায় রাখা। 2. নিজেকে প্রাধান্য দিন, নিজের চাহিদা, সুখ এবং সময়কে গুরুত্ব দিন, সেলফ কেয়ার করুন। 3. ভারসাম্যপূর্ণ সম্পর্ক খুঁজুন, যারা আপনাকে সম্মান করে, পারস্পরিক সাহায্য করে, তাদের সাথে থাকুন। 4. আত্মবিশ্বাস বাড়ান, নিজের মূল্য বুঝুন, ভালো হন কিন্তু অতিরিক্ত নয়, যেন মাটিতে বসলে এটা লোকে আপনার যোগ্যতা নয়, মহানুভবতা মনে করে। 5. মাথায় সেট করে নিন, সবাইকে খুশি রাখা অসম্ভব। যারা আপনাকে সত্যিই ভালোবাসে তারা কোনো কারণ ছাড়াই এভাবেই আপনাকে ভালোবাসবে। এত দিয়েও আল্লাহ মানুষের মন পায়নি, আর আপনি আমি তো কোন ছাড়। পরিশেষে একটা কথাই বলতে চাই, নোংরা পানি দিয়ে কখনোই বাসন পরিষ্কার করা যায় না, তেমনি নিজে খারাপ থেকে কখনোই অন্যদেরকে ভালো রাখা যায় না। সুতরাং নিজে ভালো থাকুন, নিজেকে ভালো রাখুন। মাধ্যমিক পরীক্ষার কোচিংয়ে আমার এক অতি কাছের কোচিং মেট
আমার খাতায় দুটো লাইন লিখে দিয়েছিল, নিজেকে আকাশের মতো উঁচু ও বিশাল করে দাও, যেন সবাই তোমার নিচে আশ্রয় নিতে পারবে ঠিকই, কিন্তু কেউ তোমাকে ছুঁতে পারবে না। আপনিও যদি এই ট্র্যাপে আটকে থাকেন, তবে আজ থেকেই নিজেকে শুরু করুন পরিবর্তন। জীবন আপনার, সিদ্ধান্ত আপনার, আর তার ফলও ভুগবেন আপনিই। আমি কেবল রাস্তা দেখাতে পারি মাত্র। নিজের খুশি, ইচ্ছা এবং সিদ্ধান্তকে প্রাধান্য দিন। অনেক তো বাঁচলেন অন্যের জন্য, এবার না হয় খানিকটা নিজের জন্য বাঁচুন। লোকের প্রশংসায় কিংবা নিন্দায় উচ্ছ্বসিত কিংবা হতাশ হবেন না। লোকের কাজই এটা, সুনাম করে স্বার্থ হাসিলের জন্য, আর স্বার্থে আঘাত লাগলেই বদনাম। ভিডিওটা পাঠিয়ে দিন আপনার সেই প্রিয়জনকে যে কিনা এই ট্র্যাপে আটকে আছে। চলুন আমরা একসাথে সমাজ বদলাই, মানুষের সংজ্ঞা বদলাই। আসসালামু আলাইকুম।